আজকের এই ভিডিওতে কথা বলবো পিএইচডি প্রোগ্রাম নিয়ে। বাংলাদেশ থেকে অনেকেই চিন্তা করে থাকে যে কিভাবে পিএইচডি করতে যাব দেশের বাইরে। পিএইচডি করতে গেলে তো জার্নাল লাগবে, থিসিস লাগবে, পাবলিকেশন লাগবে, ভালো আইএলটিএস স্কোর লাগবে, ফান্ডিং অ্যারেঞ্জ করতে হবে ইউনিভার্সিটি থেকে। তো অনেক প্যারা থাকে মাথার ভিতরে, যার কারণে অনেকেই পিএইচডি করতে পারে না দেশের বাইরে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি দেশ নিয়ে কথা বলতে চাচ্ছি যে দেশে আপনি খুব সহজেই পিএইচডি করতে পারবেন এবং খুব সহজেই আপনি আপনার ডক্টরেট টাইটেলটি পেয়ে যাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। মালয়েশিয়াতে আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনার কোনো ধরনের পাবলিকেশন লাগবে না, কোনো ধরনের থিসিস লাগবে না, কোনো ধরনের গুড জার্নালও লাগবে না। আপনার যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে এবং আপনার যদি এমওআই থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে পিএইচডি করতে পারবেন। হ্যাঁ, আপনি সত্যিই শুনছেন, যদি আপনার একটা মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে আপনি খুব সহজেই মালয়েশিয়াতে পিএইচডির জন্য আসতে পারবেন এবং এই দেশে এত অল্প টাকায় আপনি পিএইচডি করতে পারবেন যেটা পৃথিবীর অন্য কোনো দেশেই আপনি করতে পারবেন না। তাই আপনার ফান্ড নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না। আপনি খুব সহজে মালয়েশিয়াতে আসতে পারবেন এবং আপনি আপনার পিএইচডি কমপ্লিট করে আপনি আপনার ডক্টরেট ডিগ্রিটা অর্জন করতে পারবেন। এবং খুব মজার ব্যাপার হলো, আপনি যদি চান তাহলে আপনি আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে মালয়েশিয়াতে মুভ হতে পারবেন বাংলাদেশ থেকে। এবং আপনার যদি একটা লং টার্ম ভিসার দরকার হয় তাহলে আমি রিকমেন্ড করব আপনি পিএইচডি প্রোগ্রামে মালয়েশিয়াতে আসেন। এবং একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড নিয়ে পিএইচডি করতে চান তাহলে আপনি কিন্তু মালয়েশিয়াতে না আসলেও চলবে। আপনি দেশে বসেই আপনি আপনার পড়াশুনো কন্টিনিউ করতে পারবেন, কারণ ম্যাক্সিমাম বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ল্যাব ক্লাসই হয় না এখানে। তো যার কারণে আপনি যদি আপনার সুপারভাইজারের সঙ্গে কানেক্টেড থাকেন তাহলে আপনি সুপারভাইজারের সঙ্গে কাজ করতে পারবেন বাংলাদেশে বসেই, কোনো ধরনের অসুবিধা হবে না এবং আপনি খুব সহজেই আপনি আপনার ডক্টরেট ডিগ্রিটা পেয়ে যাবেন। এটি আপনার কাছে শুনতে অবাক লাগলেও আসলেই এটা সত্য। এবং টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি যদি পিএইচডি করতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়াতে আপনার থাকতে হবে, কারণ আপনার ল্যাব ক্লাস করতে হবে, ইউনিভার্সিটিতে যাওয়া লাগতে পারে। তো যার জন্য আপনাকে মালয়েশিয়াতে থাকতে হবে। আমার কথা শোনার পর আপনার অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে আসলেই এই ডক্টরেট ডিগ্রিটার গ্রহণযোগ্যতা কেমন ওয়ার্ল্ড ওয়াইড, আসলেই এটা অ্যাকসেপ্টেড হবে কি না ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতে পারে। তো চলুন আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে, তাহলে কিছুটা কনফিউশন দূর হতে পারে। মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন MOHE এবং মালয়েশিয়া কোয়ালিফিকেশন এজেন্সি MQA দ্বারা অনুমোদিত। আর MQA দ্বারা অনুমোদিত যে সকল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আছে সেই সকল ইউনিভার্সিটির সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এটা নিয়ে আপনার কোনো সন্দেহ করতে হবে না। কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের ইউনিভার্সিটিতে আসার জন্য। একেবারে লো গ্রেডের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন না আপনার পিএইচডির জন্য। যেহেতু আপনি পড়াশোনাই করতে চাচ্ছেন এবং আপনি একটা ডক্টরেট ডিগ্রি চাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য। এবং যাদের একাডেমিক প্রোফাইল অনেক ভালো তারাও কিন্তু মালয়েশিয়ায় আসতে পারেন। মালয়েশিয়ায় অনেক পাবলিক ইউনিভার্সিটি এবং ভালো ভালো যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেই সব ইউনিভার্সিটিও কিন্তু আপনাকে ফান্ড দিতে পারে। অবশ্যই আসার আগে আপনি সুপারভাইজারকে ইমেল করে দেখবেন যে তারা আপনাকে ফান্ড দিবে কিনা। আপনার প্রোফাইল যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফান্ড পেতে পারেন। আমি এখানে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট দেখেছি যারা কিন্তু আসলে ফান্ড পেয়েছে এবং প্রত্যেক মাসেই তারা একটা অ্যামাউন্ট ইউনিভার্সিটি থেকে পায়। তো আপনিও চেষ্টা করে দেখতে পারেন মালয়েশিয়াতে পিএইচডির জন্য। মালয়েশিয়াতে পিএইচডি নিয়ে আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।